নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আজ চলে এলাম একটা রেসিপি নিয়ে। আজ হবে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক ভাপা। এই কচুর শাকগুলো আগেও রান্না করে আপনাদের দেখিয়েছি, ভাপা বা বাটা, সেই কালো দুধ কচুর শাক। তা কচুর শাকটাকে ভালো করে পাতা ডেগো কেটে নিয়ে তারপরে কড়াইতে ধুয়ে ভালো করে দিয়েছে, আর দিয়ে দিল লবণ, হলুদ, ইলিশ মাছের মাথা, লেজা। আপনারা চাইলে এর মধ্যে সর্ষে বাটাও দিতে পারেন। আমরা শুধু পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা দিয়েই করেছি, কারণ সর্ষে অতিরিক্ত খেলে গ্যাস হয়ে যায়। আর পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে এটাকে ভালো করে মাখবে, মেখে আর এটাকে ভাপে বসাবে। আর আজকে মেনুতে রান্না করছে আমার মা, আর আমি ভিডিও করেছি। ভালো করে মেখে এবার একটু বাটি ধোয়া সামান্য এইটুকুনি জল দিয়ে এটা ভাপে বসিয়ে দেবে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে ফলো করে পাশে থাকবেন। এই দেখুন ফুলে কেমন আর কি শাকগুলো মজে এসছে, ঢাকা দিয়ে রাখা হয়েছিল। এই ঝোলটা পুরোটাই শুকিয়ে যাবে। এই কচুর পাতার থেকে কিন্তু জল বেরিয়েছে, এতে ইলিশ মাছটা পুরো সেদ্ধ হয়ে যাবে, প্লাস কচুর শাকটাও সুন্দরভাবে তেল ছেড়ে আসবে। একটু তেল কম মনে হচ্ছিলো, মা আবার একটু তেল দিয়ে দিল, দিয়ে আর একটু ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেবে। আর এটা দিয়ে ভাত খেতে কিন্তু গরম ভাতে খুবই দুর্দান্ত লাগে। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। এখন আমি ভয়েস দিচ্ছি, কিন্তু মনে হচ্ছে যদি আরেকবার পেতাম ঠিক আবার খেতাম। এই যে লেগে লেগে আসছে, মানে তেল ছেড়ে এসছে, তেমন হলো অবশ্যই জানাবেন। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম নেড়ে ছেড়ে একদম পুরো রেডি। আর এটা দিয়ে কিন্তু ভাত খেতে খুবই দুর্দান্ত লাগে। এরকম হয়ে এসছে, তেল ছেড়ে এসছে, আর দেখুন পুরো একদম শুকিয়ে এসছে। কেমন হলো অবশ্যই জানাবেন। আজ তাহলে আসি, বাই।